আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 5.1-এর তোমরা দেখতে পাবা যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, ঠিক আছে? তো এই অঙ্কগুলো আজকে আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো লঘিষ্ঠ বলতে আমরা কি বুঝি, মানে হচ্ছে আমাদের এই অঙ্কটা হচ্ছে একেবারে ছোট সংখ্যায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমাদের হচ্ছে যেমন হচ্ছে এই অঙ্কটা তোমার অনেক বড় করে দেওয়া আছে না, তো আমাদের হচ্ছে অ্যান্সারটা ছোট অঙ্কে হচ্ছে দেখাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আর কি আমি সংক্ষিপ্তভাবে আর কি বুঝাই দিলাম। তো দেখো এখানে আমরা যদি অঙ্কটা করি তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে একটা দাগ দিব। তো এখানে দেখো 4 আর হচ্ছে তোমার 9, তো এই দুইটার ভিতরে হচ্ছে তোমার কাটাকাটি যায় না, তো যে অবস্থা আছে তো আমরা হচ্ছে সে অবস্থায় রেখে দেব। তো এখন দেখো এই যে এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 2 বলতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে দেখো এখানে তোমার এক্স আছে তোমার 2টা আর এখানে তোমার এক্স আছে 5টা। হ্যাঁ, তাহলে যদি একটু প্র্যাকটিক্যালি দেখো এখানে তোমার উপরে দেখো, আমি একটু দেখাই, উপরে তোমার এক্স আছে কয়টা? 2টা না? আচ্ছা, আমরা একটু ভেঙে লিখি। আর এখানে তোমার নিচে এক্স আছে কয়টা? 5টা। তো আমরা হচ্ছে 5টা এক্স লিখি, তো তাহলে হচ্ছে তোমাদের ধারণাটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখন উপরে এক্স একটা আর হচ্ছে নিচের এক্স একটা কাটো, এরপর হচ্ছে উপরে এ এক্স আর এ এক্স কাটো। তো দেখো নিচে এক্স রইলো কয়টা? 3টা না? তো এখানে হচ্ছে তুমি কি করবা? এক্স টু দি পাওয়ার 3, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে তোমার ওয়াই আছে কয়টা? 3টা না? আর নিচে ওয়াই আছে কয়টা? 2টা। তো 3টা থেকে তুমি যদি 2টা বাদ দাও তাহলে কি একটা ওয়াই থাকে না? হ্যাঁ, তাহলে তুমি কি করবা? এখন উপরে ওয়াই লিখবা, যেহেতু উপরে তোমার বেশি আছে তো উপরে লিখবা। এরপর দেখো তোমার এখানে জেড আছে 5টা আর এখানে জেড আছে 3টা, তাহলে 5টা থেকে 3টা বাদ দিলে তুমি হচ্ছে 2টা জেড পাবা। তো যেহেতু উপরে বেশি আছে তো আমরা লিখব জেড স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? খুবই সহজ। এরপরের অঙ্কটা দেখো, এখানে 16, তারপর হচ্ছে 2x হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3y হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড 3x কিউব ইন্টু 2y, হ্যাঁ 2y, তারপর হচ্ছে তোমার হোল টু দি পাওয়ার 6। ওকে, আচ্ছা দেখো এখন হচ্ছে আমরা এই অঙ্কটা হচ্ছে খুব সহজে তোমাদের সমাধান করে দেখিয়ে দেব। আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে এই যে দেখো এই 16কে হচ্ছে এখন আমরা ভাঙাবো। আমরা কিভাবে ভাঙাবো দেখো, তুমি যখন সায়েন্টিফিক ক্যালকুলেটর নিবা হাতে তখন হচ্ছে তুমি 2 লেখো, তারপর হচ্ছে পাওয়ার এখানে 4 দাও, তাহলে তুমি কত পাবা? 16 না? তো আমরা হচ্ছে এটা এইভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 4 ইন্টু, এরপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এখন কি করব? 2 এর উপরে পাওয়ার 4 দিব, 2 টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে এক্সের উপরে কিন্তু পাওয়ার 4 আছে, হ্যাঁ, তো ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু, এরপর দেখো এখানে 3-এর উপরও পাওয়ার 5 থাকবে, তারপর হচ্ছে ওয়াইয়ের উপরে পাওয়ার 5 থাকবে। তো লেখো 3 টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5। আচ্ছা, এরপর দেখো আমরা হচ্ছে নিচের সেই একই কাজটা করব। এখানে দেখো 3x কিউব আছে, মানে হোল কিউব আছে, তার মানে তোমার 3-এর উপরও 3 লিখতে হবে, এক্সের উপরও 3 লিখতে হবে। তাহলে দেখো 3 এর উপরে পাওয়ার 3 দাও ইন্টু, এরপর হচ্ছে এক্সের উপর পাওয়ার 3 দাও ইন্টু 2 এর উপরে পাওয়ার 6 ইন্টু ওয়াইয়ের উপরে পাওয়ার 6, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে দেখো এই যে 2 টু দি পাওয়ার 4 আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তো এখন হচ্ছে এই দুই আমরা দেখতে পাচ্ছি, তো আমরা হচ্ছে কি করব? 2 কমন নিব, হ্যাঁ। আর যদি দেখো আমরা তো জানি যে দুটি বেজ যদি এক হয় এবং তা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার 2টি যোগ হয়। তো আমরা হচ্ছে 2 হচ্ছে আমরা একটা পরিণত করেছি, তো এখন হচ্ছে আমরা এই 4টা যোগ করে দিব, তো 8 হবে ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5, ঠিক আছে? এরপর দেখো নিচে যেমন আছে তেমনই থাকবে, 3 উপরে পাওয়ার 3, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 3, এরপর হচ্ছে এখানে তোমার 2 টু দি পাওয়ার 6, এরপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6। আচ্ছা, এখন আসো এখানে 2 আছে কয়টা? 8টা না? আর দেখো নিচে 2 আছে কয়টা? 6টা। তাহলে 8টা থেকে 6টা গেলে তোমার কয়টা থাকবে? 2টা না? তাহলে তুমি লেখো 2 স্কোয়ার ইন্টু, এরপর দেখো এখানে এক্স আছে 4টার নিচে এক্স আছে 3টা, তাহলে 4টা থেকে 3টা বাদ দিলে তুমি
একটা পাবা, তাহলে একটা এক্স লেখো ইন্টু দেখো এখানে 3 আছে 5টা, আর এখানে নিচে 3 আছে কটা, 3টা না, তাহলে 5টা থেকে 3টা বাদ দিলে তুমি কটা পাবা, 2টা পাবা, তাহলে 3 স্কোয়ার। এরপরে দেখো নিচে এখানে ওয়াই আছে 5টা আর নিচে ওয়াই আছে 6টা, তাহলে 6টা থেকে 5টা বাদ দিলে একটা থাকবে, তো আমরা নিচে লিখব ওয়াই। ওকে, আচ্ছা এরপরে দেখো এখন তুমি 2-এর ওপরে যেহেতু পাওয়ার 2 আছে, তো তুমি যখন সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবা, দেখো 2 পাওয়ার 2 তুমি হচ্ছে 4 পাবা, 4, তারপর হচ্ছে ইন্টু এক্স, তারপর হচ্ছে 3-এর ওপর পাওয়ার 2 রয়েছে, তো এটা ক্যালকুলেশন করলে আমরা 9 পাবো, তারপর হচ্ছে নিচে ওয়াই। এরপরে দেখো এরপর হচ্ছে তুমি কি করবা, গুণ করবা, 4 নং 36 এক্স, তারপর হচ্ছে নিচে ওয়াই। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বর অঙ্কে কী বলেছে, এক্স কিউব ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। দেখো এই অঙ্কটা আমরা খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেব। দেখো এখানে দেখো আমরা হচ্ছে কমন নিব, হ্যাঁ আমরা হচ্ছে কীভাবে কমন নিব, তো যেই তোমার অঙ্কটা কম থাকবে, মানে হচ্ছে তোমার এখানে হচ্ছে এক্স কিউব আছে আর এখানে ওয়াই আছে, আবার এখানে দেখো এক্স আছে আর হচ্ছে ওয়াই কিউব আছে, তাহলে দেখো এই যে এখানে এক্স আছে 3টা আর এখানে এক্স আছে 1টা, তাহলে হচ্ছে আমরা কমটা কমন নিব, তাহলে আমরা হচ্ছে এক্স নিব। এরপর দেখো এখানে ওয়াই আছে 1টা আর এখানে ওয়াই আছে কয়টা, 3টা, তাহলে আমরা হচ্ছে ওয়াই কমন নিব। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। এরপর তুমি কি করবা, দেখো কমনের অপর নাম হচ্ছে ভাগ। এখন তুমি কি করবা, এক্স কিউব ওয়াইকে তুমি এক্স ওয়াই দিয়ে ভাগ করবা। দেখো আমি তোমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই। দেখো উপরে হচ্ছে এক্স কিউব লেখো আর নিচে হচ্ছে ওয়াই লিখো, তারপর হচ্ছে এক্স ওয়াই লিখো। আচ্ছা, তো দেখো এখানে ওয়াই ওয়াই কাটা, তো তোমার হচ্ছে 3টা এক্স থেকে তুমি যদি একটা এক্স বাদ দাও তাহলে তুমি কি 2টা পাবা না, হ্যাঁ, তো লেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে, তারপর দেখো আমরা কি করব, এক্স ওয়াই কিউবকে আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করব। দেখো আবারও একই সিস্টেমে এক্স ওয়াই কিউবকে তুমি কি করবা, এক্স ওয়াই দিয়ে ভাগ করবা, তাহলে এক্স এক্স কাটা, তো 3টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে হচ্ছে তুমি কটা পাবা, 2টা পাবা, তাহলে ওয়াই স্কোয়ার। এরপর দেখো একইভাবে আমরা হচ্ছে কমটা কমন নেব, এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স কিউব আছে, তার মানে এক্স আছে 3টা আর এখানে এক্স আছে 2টা, তাহলে হচ্ছে কমটা নাও, এক্স স্কোয়ার নাও। এরপর হচ্ছে দেখো ওয়াই, এখানে ওয়াই 3টা আছে আর এখানে ওয়াই 2টা আছে, তাহলে হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার কমন নিব। তারপর দেখো যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, তাহলে আমরা জানি যে কমনের অপর নাম হচ্ছে ভাগ। তো এখন হচ্ছে তুমি কি করবা, দেখো এই যে এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই কিউব আর নিচে হচ্ছে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এক্স স্কোয়ার কাটা, তো 3টা ওয়াই থেকে তুমি 2টা ওয়াই বাদ দিলেও একটা ওয়াই পাবা, হ্যাঁ, তো একটা ওয়াই লিখলাম প্লাস, আবার দেখো একই নিয়মে তুমি হচ্ছে এখানে এক্স কিউব লেখো, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার লেখো, হ্যাঁ, তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে কী করবা, ভাগ করবা। তো দেখো এখানে ওয়াই স্কোয়ার কাটা, এখানে 3টা এক্স থেকে 2টা এক্স বাদ দিলে একটা এক্স পাবা, তাহলে একটা এক্স লেখো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এরপর আমরা কি করব, দেখো এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে এক্স আছে একটা, নিচে এক্স আছে কটা, 2টা, তাহলে 2টা থেকে একটা এক্স গেলে কটা থাকে, একটা এক্স না, তো নিচে লেখো একটা এক্স। এরপর দেখো উপরে তোমার একটা ওয়াই আছে আর নিচে হচ্ছে 2টা ওয়াই আছে, তো 2টা থেকে একটা বাদ দিলে তুমি কত পাবা, একটা ওয়াই পাবা, তো একটা ওয়াই লিখে নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা হচ্ছে সাজিয়ে লিখবো, আমরা ওয়াইটা হচ্ছে এক্সের জায়গায় লিখবো আর এক্সটা হচ্ছে ওয়াইয়ের জায়গায় নিয়ে আসবো, তাহলে এক্স প্লাস ওয়াই, আর উপরে যেটা আছে সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে পরের অঙ্কটা দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব। দেখো খুবই সহজ, তো দেখো উপরে যেটা আছে আমরা সেটাই লিখব, এ মাইনাস বি, তারপর হচ্ছে এ প্লাস বি, আর নিচে দেখো আমরা হচ্ছে এটা সূত্র প্রয়োগ করব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তো আমরা লিখব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস
এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, আচ্ছা এখন দেখো আমরা কি করব, এখন এই যে এ মাইনাস বি কাটা, তাহলে কি রইলো দেখো, উপরে রইলো এ প্লাস বি আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যান্সার, খুবই সহজ। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 9 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে কি বলা হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25। তো দেখো এই উপরে যে অঙ্কটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো খুব সহজ নিয়মে হচ্ছে তোমাদের আমি এই অঙ্কটা দেখিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব, আচ্ছা একটা দাগ দিই। তো দেখো এই যে এখানে 5 দেখতে পাচ্ছ না, এই 5কে তুমি এমন সংখ্যা দিয়ে গুণ করবা, হ্যাঁ, যাতে গুণ করলে 5 তো আসবেই, প্লাস হচ্ছে যোগ এবং বিয়োগ করলে তুমি 6 পাবা। কিভাবে দেখো, এখানে আমরা হচ্ছে প্রথমে যে 5 লিখবো, হ্যাঁ এই 5টা হচ্ছে আমরা এখানে লিখলাম। এখন হচ্ছে আমরা এই 5কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যাতে গুণ করলে 5ই পাওয়া যায়। তাহলে 5 1 5, 5 1 5। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে আমরা কি বলেছি, যে সংখ্যাকে আমরা গুণ করেছি ওই সংখ্যাগুলোকে যদি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করার পর আমরা দেখব যেখানে 6 হয়েছে কি না। তো দেখো আমরা যদি 5 এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা 6 পাই। ঠিক আছে, তাহলে এই যে 6, আর যখন হচ্ছে তুমি 5 বিয়োগ 1 তো তুমি 4 পাবা। হ্যাঁ, তুমি 4 পাবা। তো এখানে যেহেতু 4 নাই, তো আমরা হচ্ছে এটাই নিয়ে নেব। হ্যাঁ, তো দেখো আমরা হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার লিখবো, তারপর হচ্ছে মাইনাস, এখানে আমরা 5x লিখবো, মাইনাস এক্স লিখবো, প্লাস হচ্ছে 5 লিখবো। এখন দেখো আমরা হচ্ছে মাইনাসের যোগ করব, মাইনাসের যোগ করলে আমরা হচ্ছে 6x পাবো। হ্যাঁ, তো এখানে দেখো 6s মাইনাস 6s, আর তুমি যদি মাইনাসের যোগ করো তাহলে হচ্ছে 5x আর হচ্ছে x যোগ করলে হচ্ছে তুমি 6s পাবা। হ্যাঁ, এটা হচ্ছে মাইনাসের যোগ করতে হবে। আচ্ছা এরপরে দেখো আমরা হচ্ছে এটাকে ভাঙাবো, এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তো তুমি যখন ক্যালকুলেটর নিবা তো দেখো 5 পাওয়ার হচ্ছে 2, তো তুমি হচ্ছে 25 পাবা। হ্যাঁ, আচ্ছা এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন দেখো এখানে হচ্ছে আমরা কমন নিব। তো আমরা যদি x কমন নেই তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারকে আমরা কী করবো, x দিয়ে ভাগ করব। তাহলে দেখো দুটা থেকে একটা x বাদ দিলে তুমি কটা পাবা, একটা x পাবা। তাহলে দেখো x মাইনাস, তারপর দেখো এই যে 5xকে তুমি কি করবা, 5xকে তুমি x দিয়ে ভাগ করবা, তাহলে x কাটা রইলেও 5, এই যে 5। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে হচ্ছে আমরা মাইনাস 1 কমন যদি নেই তাহলে দেখো এখানে x, তারপর হচ্ছে তোমার এখানে কি হয়, তোমার হচ্ছে -5। কিভাবে দেখো, আমরা যেহেতু -1 কমন নিয়েছি, তাহলে এখন দেখো তুমি x এর সাথে যখন 1 গুণ করবা তাহলে তুমি কি পাবা, -x, এই যে -x। তারপর দেখো এই যে আমরা হচ্ছে এখানে 5 লিখেছি, তো দেখো মাইনাসে মাইনাসে +5, এই যে +5। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করব। তো দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তোমার x - 5 হচ্ছে দুইটা রয়েছে, তো আমরা হচ্ছে একটা লিখব x - 5, আর হচ্ছে ব্র্যাকেটের বাইরে হচ্ছে রয়েছে x - 1, আর নিচে হচ্ছে x + 5 আর হচ্ছে x - 5। তো এখন দেখো কাটাকাটি যায় কি না, দেখো আমরা এখন কাটাকাটি করব x - 5 আর হচ্ছে x - 5। তো উপরে রইল x - 1 আর হচ্ছে x + 5। তো এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। তো এখন দেখব আমরা 4 নম্বর অঙ্কটি। দেখো x² - 7x + 12 ডিভাইডেড x² - 9x + 20। তো এটাও হচ্ছে আমাদের লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। দেখো খুবই সহজ, এখানে এই যে 12 দেখতে পাচ্ছ না, হ্যাঁ এই 12কে আমরা এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে গুণ করলে 12 পাওয়া যায়, তারপর হচ্ছে যোগ বিয়োগ করলে 7 পাওয়া যায়। তাহলে দেখো আমরা হচ্ছে 3 4 12, হ্যাঁ এই যে 3 4 12 গুণ করে আমরা 12 পেয়েছি, তো এখানে 12 আছে। আবার দেখো এই যে 3 এর সাথে তুমি যখন 4 যোগ করবা তখন হচ্ছে তুমি 7 পাবা, এই যে 7। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা সিম্পলি খুব সহজে অঙ্কটা করতে পারবো। x² মাইনাস, এখানে হচ্ছে তুমি -3x লিখতে পারো বা তুমি 4x লিখতে পারো, -4x - 3x। তো এখন হচ্ছে তুমি কি করবে, মাইনাসের যদি যোগ করো তাহলে হচ্ছে তুমি 7x পাবা। হ্যাঁ, আমরা হচ্ছে মাইনাসের যোগ করেছি, প্লাস হচ্ছে 12। তারপর দেখো নিচে
একইভাবে দেখো এই যে 20 দেখতে পাচ্ছ না, এই যে 20কে তুমি এমন সংখ্যা দিয়ে গুণ করবা, দেখো 4 5 20, হ্যাঁ 4 5 20। আচ্ছা তারপরে দেখো আমরা কি গুণ করে 20 পেয়েছি, তাই না? এখন তুমি কি করবা, এই যে 4 আর 5কে তুমি যখন যোগ করবা, হ্যাঁ তুমি যোগ করে দেখবা, যোগ বিয়োগ করে দেখবা, হ্যাঁ যেখানে তোমার এই যে 9 হলো কি না। তো সরি এখানে 5 হবে। তো দেখো 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, তো এখানে 9 আছে, তো আমাদের বিয়োগ করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা 9 পেয়েছি। তো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস হচ্ছে 20, তো আমরা হচ্ছে মাইনাসের যোগটা করলে আমরা হচ্ছে 9x পাবো, এই যে 9x রয়েছে। ওকে, আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, এখন আমরা যদি এখানে x কমন নেই, তো আমরা জানি x এর অপর নাম হচ্ছে ভাগ, তো এখানে এক্স স্কোয়ারকে আমরা x দিয়ে ভাগ করলে আমরা দেখো এখানে যদি কাটাকাটি করি তাহলে আমরা একটা x পাবো, ঠিক আছে? তাহলে x মাইনাস, এরপর দেখো আমরা হচ্ছে 4xকে আমরা x দিয়ে ভাগ করবো, তাহলে x কাটা রইলো 4, এই 4টা এখানে লিখে দাও। তারপর হচ্ছে মাইনাস, তো এখানে দেখো আমরা যদি তোমার মাইনাস 3 কমন নিই, দেখো আমরা হচ্ছে মাইনাস 3 কমন নিলে, দেখো এই যে মাইনাস 3 কমন নিলে এখানে দেখো এই যে মাইনাস 3x, তাহলে দেখো মাইনাস 3 কাটাকাটি করলে শুধু x থাকে, শুধু x। তারপর হচ্ছে এখন তুমি কি করবে, দেখো এখন হচ্ছে আবারও দেখো এখানে আমরা যদি মাইনাস 3কে আমরা কি করব, যদি তোমার 12কে যদি মাইনাস 3 দিয়ে ভাগ করি তাহলে 3 4 12, তাহলে -4, হ্যাঁ -4 হয়। এরপর দেখো একইভাবে এখানে আমরা x কমন নিয়ে আমরা হচ্ছে কি করব, x - 5, তারপর হচ্ছে -4 কমন নিয়ে x - 5। তো আমি হচ্ছে প্রথমে যেভাবে করেছি, তো তোমরা নিচেরটা ঠিক এইভাবে হচ্ছে অঙ্কটা করবা। আচ্ছা এরপরে দেখো এখানে হচ্ছে তোমার ব্র্যাকেটের ভিতরে হচ্ছে x - 4 দুইটা রয়েছে, তো আমরা একটা নিব x - 4, আর বাইরে রয়েছে একটা x - 3। তারপর দেখো নিচে তোমার x - 5 দুইটা রয়েছে, আমরা একটা নিব x - 5, আর বাইরে x - 4 রয়েছে। ওকে, আচ্ছা এখন দেখো এখন হচ্ছে আমরা কাটাকাটি করব, x - 4 কাটা, তো উপরে রইল x - 3 আর নিচে হচ্ছে x - 5, তো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ, বুঝতে পারলে কিন্তু খুবই সহজ। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে 6 নম্বর অঙ্কটা দেখব। দেখো 6 নম্বরে কি বলেছে, x³ - y³ ইন্টু x² - xy প্লাস y², আর নিচে হচ্ছে x² - y² ইন্টু x³ প্লাস y³। আচ্ছা তাহলে দেখো আমরা সূত্র জানি যে a³ - b³ সূত্র কি, তো দেখো ওই সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা এই অঙ্কটা করব। দেখো a³ - b³ সূত্র হচ্ছে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², ঠিক আছে? তারপর এখানে যা আছে তাই x² - xy প্লাস হচ্ছে y²। এরপর দেখো a² - b² সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপর দেখো a³ প্লাস b³ সূত্র a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস হচ্ছে b², ঠিক আছে? তো তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবা, হ্যাঁ তো তোমরা সূত্র মুখস্থ যদি করো তাহলে হচ্ছে তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবা। আচ্ছা এখন আসো, এখন হচ্ছে আমরা কাটাকাটি করব। এখানে দেখো x² - xy প্লাস y², আর নিচে x² - xy প্লাস y², কাটাকাটি গেল। এরপর দেখো এখানে x - y আর এখানে x - y কাটলাম, তাহলে দেখো উপরে কি রইল, x² প্লাস xy প্লাস হচ্ছে y², আর নিচে আমরা কি পাচ্ছি, x প্লাস y, এখানে কয়টা দুইটা রয়েছে না, তো আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব যেহেতু দুইটা আছে। তো তুমি চাইলে আরেকটা লাইন করতে পারো, কিন্তু আমরা এই পর্যন্তই রেখে দিব যেহেতু বইয়ের অ্যান্সার এটাই, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে সর্বশেষ অঙ্কটি করব। বর্গীয় জ a² - b² মাইনাস 2bc মাইনাস c² ডিভাইডেড a² প্লাস 2ab প্লাস b² মাইনাস c²। দেখো খুবই সহজ অঙ্কটা। এখানে দেখো আমরা হচ্ছে a² লিখলাম, তারপর হচ্ছে মাইনাস দিব, হ্যাঁ মাইনাস দিব। এরপর আমরা হচ্ছে কি করব, দেখো আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণে এখন ফার্স্ট ব্র্যাকেটের চিহ্নগুলো এখন পরিবর্তন হবে। দেখো b² প্লাস 2bc, কারণ তুমি যখন মাইনাসের গুণ করবা তাহলে তোমার
কি হবে প্লাসে মাইনাসে মাইনাস 2bc, হ্যাঁ। আবার দেখো প্লাস সি স্কোয়ার, দেখো প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ। এরপর দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তো এটা আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি মাইনাস হচ্ছে সি স্কোয়ার, ওকে। আচ্ছা এরপরে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস, তো দেখো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি বি প্লাস সি হোল স্কোয়ার, হ্যাঁ। বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতনই, হ্যাঁ। বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, ওকে। আচ্ছা এরপরে দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আমরা এটাকে মনে মনে এ ধরবো আর এটাকে মনে মনে বি ধরবো, হ্যাঁ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ, ইন্টু এ মাইনাস বি। আচ্ছা বি মাইনাস সি, এখানে দেখো মাইনাস লেখার কারণ হচ্ছে এখানে হচ্ছে প্রথম বন্ধনী তুমি যখন উঠিয়ে দিবা তখন হচ্ছে চিহ্নের পরিবর্তন হবে, হ্যাঁ, তখন এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো এখানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে আমরা এ প্লাস বিকে এ ধরবো আর সিকে মনে মনে বি ধরবো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ, এ মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমরা হচ্ছে এখন কাটাকাটি করব, তো এখানে এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি কাটা, তো এখানে কি রইল এ মাইনাস বি মাইনাস সি আর নিচে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।